ত্রিবেদান্তর পেতনি ধরার এ মন্ত্র। আমি তো ছাড়বো না। তোমার শাশুড়ি নগদ আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে নেবে, কিন্তু আমি আমার আদায় করে নেবো না। সর্বনাশ করেন না। আমি যেটা করতেছি একদম ঠিক কাজ করতেছি। আমি আমার তান্ত্রিক বাবা যাও একটা কিছু করেন, আপনি বৌমার শরীরে থেকে পেতারটা বাইর করে দেন, আমার বৌমারে কত কষ্ট দিতেছে। কোনো চিন্তা করিস না, তোর ছেলের বউ অবশ্যই সুস্থ হয়ে যাবে। আমি এমন মন্ত্র দেব, বাপ বাপ করে প্রেতাত্মা দূর হয়ে যাবে। সাকিরি সাকিরি সাধনা ফকিরি কঙ্কাল পোড়া শ্মশানের ছাই। ওকে তুই ছাড়বি কিনা সরাসরি জানতে চাই। না, আমি ওরে কিছুতেই ছাড়বো না। ওরে আমার পছন্দ হয়েছে, ওরে আমার ভালো লাগছে। আরে তান্ত্রিক, আমারে বিরক্ত করা ছাইরে দে। আর যদি না ছাড়োস তাহলে কিন্তু আমি তোরে খাইয়ে ফেলাম। দেখছেন দেখছেন তান্ত্রিক বাবা কি কয়, ওই বলে আমার ছেলের বউ না। খবরদার প্রেতাত্মা, তুই আমাকে ভয় দেখাবি না। আমি মাইনকা তান্ত্রিক, বছরের পর বছর প্রেতাত্মাদের পিছনে ঘুরি। সমস্ত প্রেতাত্মাদের রাজা আমি। আমাকে দেখে সব ভূত পিশাচ সব বই। বোকা মূর্খ তান্ত্রিক, তুই কি আমার তেঁতুল গাছের পেতাচ্ছস? আমি হইলাম শ্মশান ঘাটের পেতনি। এত সহজে আমি ওর শরীর ছাড়বো না। আর এই ছাড়ার লাগে কোনোদিনও এই মেয়ের সংসার আমি করতে দিব না। ত্রিবেদান্তর পেতনি ধরার এ মন্ত্র। আপনি যেমনি করেন আপনার জাদুটোনা দিয়া আমার বোর্ডে ভালো করে দেন। আমি তোর বউ না, আমি হইলাম প্রেতাত্মা। আর কিছুতেই তোর বউরে ছাড়বো না। প্রেতাত্মা কিছু একটা করেন। আমি কি বলবো না, আমি বৌমার যে কোনো যাব না। কালা মাকাসা ডিমরু ডিমরু সিমরু কামরু কামাক্কা। এখন আমার এই কামাক্কা মন্ত্র ভেদ কইরা তুই আর চাইতে পারবি না। আর ক্ষমতা নেই দেখ প্রেতাত্মা। তান্ত্রিক, তুই কিন্তু কাজটা একদম ঠিক করতেছিস না। খবরদার প্রেতাত্মা, আর তুই কিছুই করতে পারবি না। তুই আমার এনতে যাইতে দে। আর যদি যাইতে না দেস তাইলে তোর গার মটকাই আমি ফুটবল খেলবো। বল তুই এই মেয়েকে ছাড়বি কিনা। না না, আমি ছাড়বো না। ওরা আমার অনেক কষ্ট দিয়ে মারছে, যে কষ্ট আমি মৃত্যুর পর বলতে পারি নাই। এর প্রতিশোধ আমি নিমুই নিমু। কি ক্ষতি করেছে এই মেয়েটা, কি ক্ষতি করেছে এই পরিবারের লোকজন, যার জন্য তুই এত মরিয়া হয়ে উঠছিস। তাইলে শোন, এত কিছুর পরেও আমি কারো মন পাই নাই। আমি যে আমার স্বামীর কাছে বিচার দিমু, ওই সুযোগটা আমারে ওরা দেয় নাই। তারা সবাই মিল্লা আমারে মারধর করলো। এই প্রেতাত্মা, তোর সব না হয় মেনে নিলাম, কিন্তু আমাকে বল তোর মৃত্যু হলো কি করে। আমার মৃত্যুটা ভয়ঙ্কর ভাবে হইছে। খুলে বল আমাকে, আমি শুনতে চাই। তাহলে শোন। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি হয়তো জানো না, আমি আমার মাকে কিন্তু ভীষণ ভালোবাসি। বলতে পারো এই সংসারে যা কিছু হয় সব মার কথা মতোই হয়। তাই কখনো মার সাথে বেয়াদবি করবে না। মা তোমাকে যা বলবে, যেভাবে বলবে ঠিক সেভাবে চলবা, ঠিক আছে? মা যেন কষ্ট না পায় সবসময় সেভাবে চেষ্টা করবা। মায়ের সেবা যত্ন করবা, ঠিক মতো খাইলো কিনা এইসব ব্যাপারগুলো খেয়াল রাখবা। জি, আমার মা আমাকে সবসময় এই শিক্ষাটাই দিয়েছে, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করা। আর সে তো আপনার মা মানে আমার মা, আমি তো তাকে আমার মার মতোই ভালোবাসবো, সেবা করব।
শুনে ভালো লাগলো। তো শুধু কি মায়ের সেবাই করবে, আমার সেবা যত্ন করবে না? আপনি তো আমার স্বামী, আপনার সেবা তো অবশ্যই করব, ভালোবাসবো। যাক, অনেক ভালো লাগলো। কিন্তু কথা কিন্তু যেন সবসময় মাথায় থাকে, হ্যাঁ? এমন কিছু করা যাবে না যেন মা কষ্ট পায়। আচ্ছা ঠিক আছে। তোরা কি ওখানে ঘুমানোর ব্যবস্থা করতেছস? আমি একটু দেখতে এলাম বৌমার বাপের বাড়িতে কি কি দিছে, ওগুলা শোনেন না? ও আচ্ছা, এনে যে রুম চোরটাকে দেখা দিতেছে জানো না, পাশের বাসায় কয়েকদিন আগে সব লেগে গেছে গা। বৌমা কিছু মনে না করলে তোমার গয়নাগাটিগুলো দিয়ে দাও, যে শুয়ে আরাম পাইবা আর জিনিসগুলো যত্নে থাকবো, বুঝো না? তুমি কি মার কথা শুনে অবাক হয়ে গেলাম? আর শোনো, এই মার কথা শুনে না অবাক হওয়ার কিছু নাই। মা যা বলছে কিন্তু ভালোর জন্যই বলছে। এই আমাদের এলাকায় না একটু চোর ডাকাতের বেশি। তাছাড়া আজকে আমাদের বাসরাত, আমরা এখন বাসরাত করবো নাকি যে চোর পাহারা দিব? তার চেয়ে বরং এগুলো খুলে যদি মার কাছে দাও, মার কাছে জিনিসগুলো ভালো থাকবে আর আমরাও মনে করে একদম রিল্যাক্সে বাসরটা করতে পারবো। তোর বউ মনে হয় আমার অবিশ্বাস করতেছে, বিশ্বাস করতে পারতাছে না। থাক, গয়নাগাটি দিতে হইব না। আরে কি যে বলো মা, তোমার বৌমা তোমার বিশ্বাস করবো? আরে তুমি চুপ করে আছো কেন? তুমি মারে বলো না যে তুমি মারে বিশ্বাস করো। জি মা, আমি আপনাকে বিশ্বাস করি, অবিশ্বাসের কিছু নেই, আপনি তো আমার ভালোর জন্যই বলছেন। আমি এখনই খুলে দিচ্ছি। খুলে দাও। দাঁড়াও, এটা একটু আমি চেষ্টা করি, দেখি খোলা যায় কিনা। হ্যাঁ, তুমি এগুলো খুলো, সবই খুলে দিও, হ্যাঁ, কোনোটা রাখো না। হ্যাঁ, এই যে খুলে গেছে। দাও দাও, এই হাতের চুড়িগুলো দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। আর কিছু নাই মা, এইগুলো রাখো, হ্যাঁ, এই বাকিগুলা কালকে নিও। নাও, আর দু একটা কিছু থাকলে ওই কালকে সকালে দিয়ে দেবো মা। না সমস্যা নাই, গলায় একটা চিকুন চেন আছে, ওটা থাকবো, বিটিগুলো লাগে। মা, এই একটা কথা বলতাম, যেহেতু এটা বাসর রাত আর তুমি তো আমার মা, তুমি তো এখানে দাঁড়িয়ে থাকলে আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। তুমি যদি যাইতা, বুঝতে তো পারছো। ঠিক আছে বৌমা, তাহলে আমি যাই, তুমি একটু দেরি করে ঘুম থেকে উঠো, ঠিক আছে? এই শোনো না, এই তুমি তাহলে বসো, আমি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ ট্রেশ হইয়া একদম লাইট মিট বন্ধ করে একবার আসতেছি, ঠিক আছে? কিরে তুই দি মোবাইল টিপতেছস তো? আরে মোবাইল টিপতেছি কি সাদে? কতক্ষণ হয়েছে ও এখনো আসতেছে না? ও না আরো আগে আসার কথা ছিল। আমি তোর এই কথাটাই কইতাছি, তুই মোবাইল না টিপা ওরে ফোন দে, আসলে আইবো নাকি গ্যাস থেকে একবারে আল্লাহই জানে। ফোন দিছি, ফোন ব্যস্ত বলতেছে। টাকা ছাড়া যদি এইবার আহে না, একটা গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিই, মনে রেখে। তোমার দেওয়া লাগবে না, আমি কি এমনি এমনি বসে থাকবো নাকি? ওই তো আইছে। কি ব্যাপার, এতক্ষণ লাগলো কেন তোমার? টাকা কই, টাকা আনছো না? তো হালকা লাগে কে তো? মা ঠিক আছে, 50 আছে। 50? ঠিক আছে কইলি কে? কত বলছিলা? আরে 1 লাখ। এই বাকি 50 কই? মা, এখন এই 50,000 ম্যানেজ করতে পারছে, আর 50,000 দিয়া দিব মাই কইছে। এই নাটক করছ না? সারাদিন টোটো করে ঘুরে 50,000 নিয়ে আইছস, আইসা কি কইতেছস 50,000 ম্যানেজ করতে পারে নাই? এই সমস্ত নাটক আমার সাথে চলবে না। এখন এই মুহূর্তে ফোন দিবি, ফোন দিয়ে 50,000 এখানে নিয়ে আসবি। আর যদি না আসতে পারোস না, এখন একদম ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ফোন দে। মা একটু বুঝান না আপনার ছেলেরে। আমি কি বুঝামু? ঠিকই তো কইছে আমার পোলায়। দেখো, আমার আব্বু আম্মুর অবস্থা বেশি ভালো না, তার এই 50,000 টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করছে, বলছে আর 50,000 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দিব। এই আমার অবস্থা খুব একটা বেশি ভালো না। এই দাঁড়া দাঁড়া, আগে দেখি কি হইছে। আমারে ক বুঝাই, তোর বাপের মার এমন কি হইছে যে 1 লাখ টাকা দিতে পারলো না? আরে আমারও তো একই কথা, আমার মতো একটা সুদর্শন ছেলের সাথে তোর বাপে বিয়ে দিছে, আমার মতো একটা জামাই পাইছস, সেখানে মাত্র 1 লক্ষ টাকা তোর বাপে দিতে পারলো না। এই সমস্ত নাটক চলবো না। আজকের ভিতরে বাকি 50,000 টাকা এই বাড়িতে নিয়ে আসবি, আর যদি না পারস না তো রাত থেকে খাওয়া বন্ধ। মা, আমার আব্বা আম্মার কাছে টাকা পয়সা নেই, ওনারা অনেক কষ্ট করে 50,000 টাকা ম্যানেজ করছে, কিছুদিন সময় দেন, আরো 50,000 টাকা ম্যানেজ করে দিবে। খালি কিছুদিন কিছুদিন,
আচ্ছা শুন, তোর আমি কিছুদিনই দিতেছি, মানে শুক্রে শুক্রে 8 দিন, এটা তুই মাথায় রাখ। তোর মা বাবার ফোন দিয়ে কর শুক্রে শুক্রে 8 দিন সময় দিতে। ঠিক আছে মা, আমি 8 দিনের মধ্যে টাকা আনার ব্যবস্থা করব। ব্যবস্থা করবি? আরে তুই কি মনে করছস এই 2 দিন পর পর সময় নিবি, বলবি টাকা দিবে দিবে, আর আমরা চুপচাপ সহ্য করব? একদমই না। এই যে মা কয়দিন সময় দিছে? 8 দিন সময় দিছে। 8 দিনের ভিতরে যদি 50,000 টাকা এই বাড়িতে না আসে, তাহলে মনে করো 9 দিনের দিন তোরে আমি তালাক দিয়ে দেব। কথাটা যেন মনে থাকে। কি বলতেছো তুমি এসব? তালাক কেন দিবা? আমি তো বলছি টাকা ম্যানেজ করে দিব, তালাকের কথা বললো না। আচ্ছা ঠিক আছে, কথা ফাইনাল ওইটাই। এখন যাও, আমার মা পুতে লেগে 2 গ্লাস দুধ গরম করে নেও, খবরদার আবার 3 গ্লাস বানায়ও না। এ আমারটা একটু চিনি বেশি দিবি, যা। বাহ, বসো তো। একার গেরন শুনলে না আমার মাথা ঠিক থাকে না রে বাবা। মা, এই টাকার গ্রাম পরে শুনো, একটা কথা আরে বলতাম। দূর, 1 লাখ টাকা হইলে আরো বেশি ভালো লাগতো। আচ্ছা বনে আমার 10,000 টাকা দিন। 10,000 টাকা? 10,000 টাকা তো তুই কি করবি? লাগবো মা, একটা জরুরি টাকা লাগবে। যত জরুরি কাজই হোক বাবা, আমি তোমার 10,000 টাকা দিতে পারবো না। কত কষ্ট করে তোমার লাইল্লা পাইল্লা বিয়া করাইলাম, 1 লাখ টাকা তাও আইছে মাত্র 50,000। না বাবা, আচ্ছা 5,000 দিন যা, 45,000 টাকা আমার কাছেই থাকুক। আচ্ছা, আর ওই যে বাকি 50,000 আইবো, তখন কিন্তু আবার 10,000 দিতে হবে। না না, হেন তো 5,000 দিন। আচ্ছা দিও। হ্যালো মা, বলো তো তোমরা কবে টাকাগুলো দিবা? 50,000 তো এখনো বাকি আছে। জানো এই টাকার জন্য আমার প্রতিদিন কত কিছু সহ্য করতে হইতেছে। যেভাবেও হোক তোমরা এই টাকাটা ম্যানেজ করো, আমি আর নিতে পারতেছি না। আসো, আচ্ছা পরে কথা বলবো। বসো। এই যে ওর কথাই বলছি, সুন্দর না? কে মা উনি? উনি হয়েছে মানে আমার পরিচিত আর কি। 50,000 টাকা দিতেছে, আমি বললাম, উনি আবার খুশি আরো 10,000 বেশি দিতেছে। শুনো, তোমার একটা কথা বলি। এই ধরো যে আমার ছেলেটারে তো তোমার দিয়া বিয়া করাই আনলাম, আমারও 2-4 পয়সার দরকার আছে, ছেলেটার তো আর এমনি এমনি মানুষ করি নাই, তাই না মা? আসো, সামনে আসো, বুঝে বলি। তারপরে ধরো এই তোমার বাপ মা কি করলো, আমার এমন সুন্দর পোলার গলার মধ্যে তোমার ঝুলাই দিল মাত্র 50,000 টাকা, তাও আবার সিরা বিরা দিল টাকাটা। কামে লাগবার পারলাম না। কিন্তু মা, আমার তো 50,000 টাকা জরুরি দরকার। এখন আমি ভাবতেছি যে 50,000 টাকা কেমনি নেওয়া যায়। হঠাৎ করে তো এর সাথে আমার দেখা হয়ে গেল, আরো একটু চাহিদা আছে, আমিও সুযোগটা নিলাম, যেহেতু আরো 10,000 বেশি দিব। তাই ভাবলাম তোমার সাথে যদি একটা রাত পার করে তাহলে তার কোনো সমস্যা নাই, তাই না? খুশি আরো 10,000 দিবেন না? এসব কি কথা বলতেছেন মা আপনি? মা, আমি আপনার ছেলের বউ, আপনি একটা পর পুরুষের সাথে আমাকে এগুলো কি করতেছেন মা আপনি? একদম চুপ, একদম চুপ। ঠোঁট টান্দা সিরা বললাম যদি জোরে কথা কস। আমার দরকার টাকা, আর তুই সব কি কইতেছস? আর মাত্র তো একটা রাতের ব্যাপার না, একটা রাতের ব্যাপার। আজকে সকালে আপনাকে 50,000 টাকা আমি নিজে এনে দিছি আপনার হাতে। তাতে কি হইছে? ওই 50,000 দিয়ে আমি কি করবো? আমার তো আরো 50,000 দরকার, এবং এই রাত্রের মধ্যেই দরকার। মা, আমি না আমার মার সাথে কথা বলছি, ওনারা যত সম্ভব আপনাকে তাড়াতাড়ি টাকাটা ম্যানেজ করে দেবে। মা এই কাজটা করে কোনো দাও। ম্যানেজ নেই আমার জীবনে, কোনো ম্যানেজ বলে কোনো শব্দই নেই। আমার দরকার হচ্ছে নগদ, নগদ। আমার জীবনটাই নগদের উপরে। নগদ টাকা নিয়ে তো আমিও বসে আছি, শুধু প্রোডাক্টটা ঠিকঠাক মতো করে হইলে হয়। টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। না, টাকার বিনিময়ে আপনি আমার কিনতে পারবেন না। যান এখান থেকে, এক্ষুনি যান। ঘরের থেকে মাথা নামাই ফেলাম, তোরে কইছি না ঠোঁট ছিঁড়ে ফেলাম, ও বাইরে যাব মানে এমন এমন শোনায় ডিম পাড়া হাসে বলে যাইবো গা। শোন, তোর আমি ভালো ভালোই কইতাছি, সোজা আঙ্গুলে যদি ঘৃণা উঠে আঙ্গুলটা কিন্তু আমি ব্যাকা করে দিব। টাকাটা দিলে আমার হানি দিবে। 50,000 কেন, লাগলে 1 লাখ টাকা দিব, কিন্তু আজকে রাতের এই সুন্দর মুহূর্তটায় মধু ঢাকাইতে চায়। আচ্ছা, আপনি কিন্তু আবার মার মতো ঘুরাইবেন না, সকালে দিব বিকালে দিব, ঠিক আছে? টাকা, আপনি টাকা চিন্তা করতেছেন? টাকা চিন্তা আপনি একদম করেন না, যাওয়ার সময় টাকা আপনার হাতে বোঝাই দিন। আরেকটা কথা,
এইখানে কেন যেন মনে হইতেছে না যে নিরাপত্তা ভালো আছে। এইটা আবার কি কথা কন? আপনার মতন 10টা পুরুষের নিরাপত্তা দিতে পারি আমি, আমার দরকার খালি নগদ। তা অবশ্য ঠিক, আপনাকে দেখে প্রথমে বুঝছি যে আপনি ভালো নিরাপত্তা দিতে পারবেন। তা না হলে নিজের পুত্রবধূকে টাকার বিনিময়ে একজনের বেডে, হ্যাঁ আপনি ভালো পারবেন নিরাপত্তা। এই শোন, এর সাথে ভালো ব্যবহার করবি, মাত্র একটা রাতের ব্যাপার। আর আমার পোলার লাগে এই ব্যাপারে কোনো খ্যাস খ্যাস গ্যাস গ্যাস করতে পারবি না। আমার পোলা জানলেও আমার কোনো সমস্যা নাই। ওই যে কইলাম আমার জীবনটাই নগদের উপরে। তাইলে আমি যাই, আপনার মতো 10টা পুরুষ কিন্তু আমি একলাই টেকেল দিবার পাবো না, ঠিক আছে? আমি গেটের সামনে আছি, সারা রাত থাকবো, দরকার হলে আমার পোলায় শুদ্ধা থাকবো। এই শুনো, একদম চিল্লাচিল্লি করবো না, তাহলে একদম বালিশ চাপাদা মেরে ফেলাম। আমি বাইরে আছি, যাই, আশেপাশে আছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর তুমি এবার কই যাও? হাত ছাড়েন বলছি, আমার হাত ছাড়েন, ছাড়েন বলতেছি। আমি তো হাত ছাড়বো না। তোমার শাশুড়ি নগদ আমার কাছ থেকে 50,000 টাকা গুনে নেবে, কিন্তু আমি আমার আদায় করে নেবো না। আমার এই সর্বনাশ করেন না। ভাই চোখ, আমি যেটা করতেছি একদম ঠিক কাজ করতেছি। আমি আমার পাওনা বুঝে নিতে এসে চল। আমি বলছি আমার হাত ছাড়েন। চুপ! একদম খারাপ হয়ে যাবে বলো। আমি যেটা করতে এসেছি সেটা আমার করতে দে, তাহলে কিন্তু ঠিক। আপনার পায়ে পড়ে আপনি আমার এই সর্বনাশ করেন না। আমি তো হাত ছাড়বো না, আমি আমার টাকাটা উসুল করে রাখতে চাই। সাহস তো 2 টাকার মায়া মানুষ হয়ে আমার গায়ে থাপ্পড় মারো। তোর তুমি বাইরে ফেলবা। দুই টাকার মায়া মানুষ, তুই আমার গায়ে থাপ্পড় মারস না? থাপ্পড়ের মজা আমি বোঝাই দিছি। এবার তুই বল তান্ত্রিক, আমার প্রতিশোধ নেওয়া উচিত কি উচিত না? এই প্রথম এই মাইনকা তান্ত্রিকের কোনো প্রেতাত্মার কথা শুনে কষ্ট হচ্ছে। যা, আমি তোকে মুক্ত করে দেব। তোর মৃত্যুর জন্য যারা দায়ী সবাইকে তুই শেষ করে দে। তোর প্রতিশোধ নেওয়া শেষ হলে তারপর তোর সাথে আবার দেখা হবে। ঠিক আছে তান্ত্রিক, আমার প্রতিশোধ নেওয়া শেষ হলে আমি তোর সাথে দেখা করব। এবার আমি যাই। তান্ত্রিক বাবা, আমার ছেলের বউ কই? ওরা তো খুঁজে পাইতেছি না, আপনি তোর পিছন পিছনে আসলেন। চুপ কর পাপী, তোরা মহাপাপী। পাপের শাস্তি পাওয়ার জন্য তৈরি থাক। আরে এইটা আবার কি বইলা গেল? পাপি মানে? বাবাজি, ও বাবাজি! ওরে বাবা, বাবা, তান্ত্রিক বাবাজি কি এদিকে আইছে? আমি কইতে পারি না মা, আমার না মা ভয়ে পুরো হাত পা কাঁপতাছে। আরে আমার তো আরো বেশি হাত পা কাঁপতাছে। তান্ত্রিক বাবাজি কি কইছে জানোস? কয় কি আমি বলে পাপি, কয় পাপের পাশে তো করার জন্য রেডি হ। বাবা, মা আমার অতীতের কথা সব জানি না গেল না তো? আমারও তো তাই মনে হইতেছে। এই তান্ত্রিককে কিন্তু আমার খুব একটা সুবিধার মনে হইতেছে না, এ কিন্তু ভয়ঙ্কর তান্ত্রিক। আমার মনে হইতেছে কি জানো, এই মনে হয় আমাকে সব কথা জানিয়ে গেছে। সব এসে তোর লেগে, তোর সাথ দিতে যাই আজকে আমারও গলায় ফাঁসি। কি লেগে তুই এই কামটা করতে গেছিলি? হ্যাঁ, এখন কি করবো এই চিন্তা করো। আর বৌমারও তো কোনো হুদিস নাই। বাবা, যদি গারমটকে রক্ত খায় তখন কি করব? আমি তো আরেকটা ভয় পাইতেছি মা। কি? ওই তান্ত্রিক যদি মনে করো আমাকে বাড়িতে আইসা, ওই যে দেখছো এই যে লম্বা লম্বা কি হাড়ের মতো, হ্যাঁ ওইগুলো দিয়ে যদি এরকম হুস করে কোনো একটা কিছু করে ফেলায়। না না, আমি তান্ত্রিককে ভয় পাইতেছি না, আমি ভয় পাইতেছি ওই পেতার তারে। আমার তো ভাবতেই ভয় লাগতেছে। মা কাম করো, সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আগে ঘরে চলো। দুয়াইনুস পর, দুয়াইনুস পর। আরে লা পড়তাছি। ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা তোমাকে ইন্নাকা কুনতা মিনাল।
হাই হ্যান্ডসাম। কি ব্যাপার, আপনি এই নির্জন জায়গায় এখন একা একা? আচ্ছা নির্জন জায়গায় থাকবো না তো কি করব বলেন? কি বলছেন? এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত পারবে, আপনার কোথাও জায়গা নেই, তখন তো খুব সমস্যা। আরে হয়েছে কি জানেন, আমি একটা ঠিকানায় গিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ, ঠিকানাটা মিস্টেক ছিল, মানে ভুল। আমি একটা মেয়ে মানুষ, এই সন্ধ্যার সময় কোথায় যাব কোথায় থাকবো আমি বুঝতে পারছি না। আর যদি আপাতত রাতটা থাকার জন্য একটা জায়গা হতো তাহলেও হতো। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকে রাতটা আপনি আমার বাসায় কাটাতে পারেন। কি, আপনি আমার থাকার ব্যবস্থা করবেন? যাক, তাহলে তো আমার ভালোই হলো। চলুন। আরে এভাবে কেন, হাতটা ধরে নিয়ে যান না। শিওর। আসুন আসুন আসুন, এটা হচ্ছে আপনার রুম, আজকে আপনি এখানে থাকবেন, বসুন না। ঠিক আছে, সব ওকে? কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন মানে? মানে আপনি এখানে ঘুমান আর আমি পাশের রুমে আছি। সেটা কি হয় নাকি? আপনিও আমার সাথে এই রুমে থাকবেন। আমি তো প্ল্যান করেছি আজকে আপনার সাথে আমি এনজয় করব। সে কি আপনি? হ্যাঁ, আপনি আমার সাথে ঘুমাবেন এক বিছানায়, আর সারা রাত দুজন অনেক ফুর্তি করব। কেন, আমাকে কি আপনার পছন্দ হয় না? না না, সেটা না, কিন্তু হঠাৎ করে আপনার থেকে অ্যামেজিং লাগছে আসলে। শুনেন, অবাক হওয়ার কিছুই নেই। আপনি চাইলে আমার সাথে যা মন চায় তাই করতে পারেন। আজকের জন্য পুরো উন্মুক্ত করে দিলাম। মানে মানে একটা মেয়ের কাছ থেকে এই ধরনের কথা বললে আমার খুব ভালোই লাগে। তাই নাকি? হ্যাঁ। একটু পর আরো ভালো লাগবে। বুঝতে পেরেছি, আপনি খুব লাজুক, তাই না? বালিশ কি হবে? এই বালিশ না অনেক কাজে লাগে, আজকে রাতেও লাগতে পারে, তাই আর কি। এই বালিশে এক বালিশে দুজন মাথা দিয়ে ঘুমানো যায়, তারপর বুকে জড়িয়ে রাখা যায়, তারপর খুনও করা যায়। খুন? আরে আরে, ভয় পাচ্ছেন কেন? না না, ভয় ভয় পাবো কেন? ভয় লাগছে। আমি তো মজা করলাম, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এমন ভাবে ভয় পাচ্ছেন মনে হয় আপনি এই বালিশ দিয়ে কাউকে খুন করেছেন। না, কই, কখনো কাউকে খুনই করিনি। আর একটা কথা, আপনাকে যদি আমি এখন এই বালিশটা দিয়ে চাপা দিই তাহলে আপনার কেমন লাগবে? প্রেতাত্মা, তোর খুশি দেখে মনে হচ্ছে তোর প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে। না, এখনো আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি। মাত্র একজনকে আমি শেষ করেছি, আরো দুজন বাকি আছে, আমার স্বামী আর আমার শাশুড়ি। একটা কথা বলি, যে মেয়েটার উপর ভর করেছিস, ওর স্বামীকে যদি তুই মেরে ফেলিস তাহলে এই মেয়েটা বিধবা, তার জীবন নষ্ট হয়ে যাবে। তাই বলি কি, ছেলেটাকে তুই মাফ করে দে। না তান্ত্রিক, আমি ওদেরকে ছেড়ে দিব না, কারণ আমি এই মেয়েটার স্বামীকে আর শাশুড়িকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। আমি ওদের দুজনকেই মেরে ফেলবো। প্রেতাত্মা, একটু ভেবে দেখ, একজনের ভুলের জন্য, একজনের পাপের জন্য আরেকজনের শাস্তি পাবে, এটা কি ঠিক? পারিস না। স্বামী আর শাশুড়িকে মাফ করে দে। ঠিক আছে তান্ত্রিক, সেদিন তুই আমার কথা রেখেছিলি, আমাকে মুক্ত করে দিয়েছিলি, আজকে আমি তোর কথা রাখবো। এই মেয়েটার স্বামীকে আর শাশুড়িকে আমি ছেড়ে দিব। ঠিক আছে, ঠিক আছে তান্ত্রিক, তুই যখন বলছিস
তাহলে আমি মাফ করে দিব। কারণ তুই একদিন আমাকে মুক্ত করে দিয়েছিলি, আমার কথা রেখেছিলিস, এই জন্য আমিও তোর কথা রাখবো। আমি এই মেয়েটার স্বামীকে আর শাশুড়িকে কিছুই করব না। খুশি হলাম। এটা কালো মাকড়সা। কি ব্যাপার, আমি এখানে কেন? আর তান্তি, আমি এখানে কেন? আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? আমার স্বামী শাশুড়ি তারা কোথায়? অনেক বড় গল্প। চলো তোমার স্বামী আর শাশুড়ির কাছে। হ্যাঁ, চলো। মা, একটা কথা কি জানো, আমি ওরা খুঁজতে যাবো। আরে খারাপ হোক আর ভালো হোক, ও তো আমার বউ, তাই না? মা, তুমি এত ভয় পাইও না, দেখবা একসময় ঠিক হয়ে যাবো। তান্ত্রিক বাবা, আপনি? হ্যাঁ, আমি। কি ব্যাপার বাবা, ওনারা সব আমাকে খুব ভয় পাচ্ছে কেন? মা শান্ত, বুঝলাম না, তোমরা সবাই বাড়ি, মা। আমি জঙ্গলে বাবার সাথে কি করছি? তুমি সেসব বুঝবি না, তেমন কিছু না, তুমি যাও, ঘরে যাও। হ্যাঁ, আসলে আমার মাথাটা আর শরীরটা কেমন ঝিমঝিম করছে। আমি তাহলে ঘরে যাচ্ছি। শান্ত, ও রুমে এসো। এ কি মা, এ কি কয় তান্ত্রিক বাবা, আমার রুমে যেতে কয়? ও তোমার বউ, ওর মধ্যে যে প্রেতাত্মা ছিল সে চলে গেছে। সত্য? সত্যি কইতেছেন? মানে আমি আর গান করতে না তো? মটকানো তো উচিত, কারণ আপনারা অনেক বড় অন্যায় করেছেন। কি বলছেন বাবাজি? উচিত মানে? আমরা আবার কি করলাম? হ্যাঁ, আমরা কি করছি? সব ভুলে গেছেন, ভুলে গেছেন সেসব দিনের কথা, যেখানে আপনাদের আগের বৌমার সাথে কি ব্যবহার করেছেন, তাকে সবাই মিলে খারাপ আচরণ করতে করতে শেষে খুন করে ফেলেছেন। তার আত্মা এসে ছোট বৌমার ঘাড়ে এসে চেপেছিল, আর সেই ঘাড় মটকাতে চেয়েছিল আপনাদের সবাইকে। আসলে বাবাজি, আমার ছেলের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি টাকার লোভে পড়া বৌমার উপর অত্যাচার করছি, আর আমার ছেলে আমার একটু সায় দিয়ে গেছে, আর কিছু না। বাবাজি, আপনি যদি আমি শোধ করতে পারব না, ওই পেতাত্তা বৌমারে বললেন আমাদের ক্ষমা করে দিন। শেষে একটা কথা বলে যাই, বাড়ির এই বউয়ের সাথে ভুল করেও কখনো খারাপ ব্যবহার করবেন না, নইলে কিন্তু আপনারা রক্ষা পাবেন না। না না, আমি তোর ভুল করে ওরে কোনো কষ্ট দেবো না। এখন থেকে ও যা কইব আমি সেভাবে চলবো, ঠিক না মা? তুমিও সেভাবে চলবা। হ্যাঁ, ঠিক আছে, আর কোনো ভয় নাই, এবার আপনারা যান। ঠিক আছে, কিন্তু তান্ত্রিক বাবা, আমি কি এখন ওর সাথে ঘুমাইতে পারবো? হ্যাঁ, পারবে। মা, তাদের ঘরে চল, দাঁড়াই থেকো না, চল। কালো মাকাসা ইমরু ডিমরু সিমরু কামরু কামাখা।